নমস্কার বন্ধুরা, আজকের টপিক হচ্ছে টক্সিক লোকজন যারা, তাদের স্বভাব আমরা কি করে চিনব। এটা কিন্তু জেনে রাখা খুব জরুরি। আমরা জানি, কিন্তু অনেক সময় কি হয় নোটিস করি না। তো আমি আজকে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, আমি লিখে রেখেছি যাতে কোনো রকম ভুল না হয় তার জন্য। তো সেই টক্সিক লোকগুলোর যে কি কি বিষয়ে তারা, তাদের কেমন চরিত্র, তারা কেমন ব্যবহার আপনার সাথে করলে আপনি তাদেরকে টক্সিক মনে করবেন, তো তাদের কয়েকটা পয়েন্ট আমি বলবো। লিখে রেখেছি এই জন্য যাতে বলার সময় কিছু মিস না করি। আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে। তিনি কিন্তু টক্সিক পার্সন আপনার জীবনে। টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনের বিষের মতো কাজ করবে। প্রথম প্রথম টের পাবেন না, কিন্তু একটা সময় পরে আপনার ভীষণ মনে হবে যে আপনি খুব ক্লান্ত এবং আপনার চারপাশটা খুব ভারী হয়ে আছে। হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষের তৈরি করা, আপনার নিজের নয়। সেই টক্সিক লোকটির যে উপস্থিতি আপনার জীবনে, তার পরিণামস্বরূপ আপনার এই ক্লান্তি, এই ভার, এইগুলোকে আপনি ফিল করবেন। সে আপনার সব কিছুতে খুঁত ধরবে, আপনি যাই করুন না কেন। আপনি ভালো কাজ করলে খুঁত ধরবে, মন্দ কাজ করলে খুঁত ধরবে। মন্দ কাজ করলে খুঁত ধরাটা ঠিক আছে, সেটা নয়, তার একটা কোনো ধরুন রিজন পাওয়া যায়। কিন্তু আপনার প্রত্যেকটা কাজে আপনি ডাইনে গেলে তার খুঁত, বাঁয়ে গেলে আপনার তার খুঁত, পেছনে গেলে তার খুঁত, সামনে গেলে তার খুঁত, মানে আপনার নিঃশ্বাস ফেলার কোনো জায়গা সে আপনাকে দেবে না। এমনভাবে সমালোচনা করবে যেন আপনি কিছুই জানেন না, কিছুই পারেন না। আপনার ভালো কাজেও তার তার মনে হয় এটা ভুল কাজ আপনি করে বসেছেন। মজার ব্যাপার হলো, এই সমালোচনাগুলো মোটেই গঠনমূলক হয় না কখনোই। সব সময় আপনাকে নিচু দেখানোর জন্যই কিন্তু সেই শব্দ, সেই আপনাকে ফিল করানো যে আপনি কিচ্ছু পারেন না। আর কিন্তু কোনো উদ্দেশ্য নেই, মানে এটা এটা করে যে আপনাকে খুব উন্নত করছে। আপনার হয়তো এরকম ধারণা থাকতে পারে যে আমাকে আমার খুঁতগুলো ধরছে, আমাকে সবসময় খুঁত ধরা মানে আমি খুব উন্নত হচ্ছি। না, না মহাশয়, মহাশয়া, না। হ্যাঁ, আপনি শেষ হয়ে যাচ্ছেন এবং আপনার মন ভারী থাকবে, আপনার শরীর সবসময় ক্লান্ত থাকবে, কারণ আপনি কোনো পজিটিভ এনার্জি পাচ্ছেন না। সবসময় নেগেটিভ টক্সিক কথাবার্তার মধ্যে আপনার জীবনযাপন। তারা এমনভাবে কথা বলে বা কাজ করে, সেই মানুষগুলো যে টক্সিক মানুষ, যে আপনি নিজের ওপর আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলবেন। মনে হবে আপনি সব কিছুতে ভুল, আপনার কোনো জীবনে কোনো মূল্য নেই, আপনি একটা মূল্যহীন পদার্থ হিসেবে আপনাকে পরিণত করে দেবে। টক্সিক ব্যাপারটা এতটাই এতটাই পেনিট্রেট মানুষের মনে ঢুকে যায় যে কিছু কিছু মানুষ অবধি প্রাণ অবধি ত্যাগ করার কথাও চিন্তা করে ফেলে, যে আমি তো কিছুই পারি না, আমার দ্বারা তো কিছুই হবে না, আমার তো সব কিছুই ভুল। হ্যাঁ, তাহলে আমার বেঁচে থেকে কি হবে। এরকমও কিন্তু ঘটনা দেখা যায়। সেটা কিন্তু দূর থেকে আসে না, পরিবারের মধ্যে থেকেই আসে। দূরের বাইরের লোকের এত ক্ষমতা নেই যে আপনাকে তার টক্সিক কথাবার্তা দিয়ে আপনাকে বশ করে ফেলবে, এটা পরিবারের লোকরাই করে। আপনি যাই সিদ্ধান্ত নিন, সেই সিদ্ধান্ত নিয়ে সবসময় তারা সন্দেহ প্রকাশ করবে, নিশ্চয়ই আপনার এই সিদ্ধান্তে ভুল এবং আপনার দ্বারা হবে না। আপনার একদম কি বলুন তো, আপনার আত্মবিশ্বাস পুরো শেষ করে দেবে এই টক্সিক মানুষগুলো। এবং যে কোনো সমস্যার জন্য আপনি দায়ী। আপনি হচ্ছেন মানে সমস্ত কিছুর, ভালো মন্দ যাই হোক, সমস্ত দায়ভার আপনার কাঁধে দিয়ে আপনাকে একটা পৃথিবীর জঘন্যতম অপরাধী বলে সে তার আদালতে আপনাকে সাব্যস্ত করবে। এটা নতুন কিছু না, যুগ যুগ ধরেই হয়ে আসছে, তবুও বলছি, চিনতে সুবিধে হবে পয়েন্টগুলো, ওই জন্য আমি লিখেও রেখেছি। এই যে তাদের সমস্যা জীবনে যা হবে সেটার জন্য আপনিই দায়ী। যত দোষ নন্দ ঘোষ, মানে সব দোষ আপনার।
সবসময় আপনি ভিকটিম, তারা তারা সবসময় ভিকটিম, সব সমস্যার দায় তাদের না, বরং পৃথিবীর পৃথিবীর তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, আপনাকেই দায়ী করবে এবং আপনাকে সব সময় অপরাধবোধে ভোগাবে যে আপনার জন্যই তার জীবন নষ্ট, আপনার জন্যই সে কিছু করে উঠতে পারেনি, সে আপনি হচ্ছেন তার জীবনটাকে শেষ করে দিয়েছেন। এইভাবে আপনাকে সর্বক্ষণ খোঁটা দিয়ে, টানা দিয়ে, হেসে বিভিন্নভাবে আপনাকে ফিল করাবে। আপনি যদি ফিল না করেন, আপনাকে পুরো মুচড়ে মুচড়ে আপনার ভেতরে এটা ঢোকানোর চেষ্টা করবে। তারা, এই ধরনের মানুষগুলো কখনোই আপনার সুখ নিয়ে ভাববে না। তারা সবসময় চেষ্টা, আপনি দুঃখ পেয়েছেন তাতে তাদের কি যায় আসে, তাদের কিছু যায় আসে না। বা আপনি একটা সুখের কোনো কথা বলতে যাবেন, আপনাকে হ্যান্নাত করবে, মানে এমনভাবে হ্যান্নাত করবে যে আপনি যে সুখটা আপনি যে অনুভব করেছিলেন সেটাও আপনি ভুলে যাবেন। মানে কি বলতো, বিন্দু মাত্র দয়া মায়া এদের শরীরে থাকে না। এরা কথা বলতে বলতে জিভের ডগায় বিষ, কথা বলতে বলতে এমন জায়গায় চলে যাবে যে আপনি, আপনার আত্মবিশ্বাস জিরো, আপনি শেষ। আপনি যদি কোনো বিষয়ে সফল হন, তারা হিংসে করবে এবং এমন হিংসে করবে যে ওই সফলতা কোনো ব্যাপারই না, ওটা তো নস্যি, সে ইচ্ছে করলে একদম চুটকি ওমে চুটকায় সে সেটা করে ফেলতে পারবে। এইভাবে আপনার ওই রকম যে জিনিসগুলো আপনি সফল হয়েছেন সেইগুলোও যাতে আপনি বিফল হন তার চেষ্টায়ও স্লো পয়জন দিতে থাকবে একটু একটু করে। একদিন খুব ভালো ব্যবহার করবে, পরের দিনে দেখবেন হুট করে প্রচণ্ড খারাপ ব্যবহার করছে। সবসময় কি বলুন তো, একটা মানসিক চাপের মধ্যে রাখবে আপনাকে, যে আপনি যাতে কোনো সময় খুব গুড ফিল না করেন এবং সবসময় অপরাধে ভোগেন, সেই ছলছুতো করতে থাকবে। রেসপেক্ট তো করবেই না, গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই আসে না, গুরুত্বও দেবে না, রেসপেক্টও করবে না এবং জীবনটাকে পুরো তো দুর্বিষহ করে তুলবে। আমি বলবো এই ধরনের মানুষদের সম্পর্ক যদি আপনি এসে থেকে থাকেন, জীবন তো একটাই, সেই জীবনটাকে উপভোগ করার জন্য বা শুধু একটা স্বাভাবিকভাবে বাঁচার জন্য এই ধরনের মানুষের সঙ্গ পরিত্যাগ করুন, অথবা কঠোর হাতে দমন করুন। যদি পরিত্যাগ করা না যায় তাহলে কঠোর হস্তে দমন করা বলে না, কঠোর হস্তে দমন করুন। এতে আপনার কোনো অন্যায় হবে না এবং নিজে বাঁচা, সুস্থভাবে বাঁচার অধিকার প্রত্যেকটা মানুষ আছে, নারী পুরুষ নির্বিশেষে, প্রাণীকুলেরও আছে, যত পশু পাখি প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার। তাই বন্ধুদের বলবো, টক্সিক রিলেশনশিপে জড়াবেন না। যদি কোনো কারণে জড়িয়ে থাকেন তাহলে সেটা কঠোরহস্তে দমন করুন, আর যদি কঠোরহস্তে দমন করতে না পারেন তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। আজকেই এখানেই শেষ করছি। আমি আমার বন্ধুরা যাতে কোনো টক্সিক রিলেশনশিপে না জড়ায় এবং জড়ালেও যাতে তারা বুঝতে পারে তাদের কি করণীয়। অনেক সময় কি হয়, আমরা করণীয়টা জানার পরেও সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে ভয় পাই। না বন্ধু, ভয় পাবেন না, এটা ভয় পাওয়ার বিষয় না। জীবন একটা সুন্দর, তাকে সুন্দর করে প্রত্যেকটা মুহূর্ত কাটানোর জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে, অন্যের ক্ষতি না করে। অন্যের ক্ষতি করব না, কিন্তু নিজেরও ক্ষতি করতে লোককে সুযোগ দেব না বন্ধু। আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রিপশন গিয়ে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকে এখানেই শেষ করছি, অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন সকলে।